কালকে একটা রিপোর্ট দেখছিলাম আমি 2024-এ গুগলের রিপোর্ট গুগলের রিপোর্ট অনুসারে ভারতবর্ষের লোকেরা সবচেয়ে বেশি সার্চ করেছে প্রথমে এই বিজেপির ইলেকশন, দ্বিতীয় সার্চ হচ্ছে রতন টাটা বিষয়ে সার্চ, মানে গুগলে সারা ভারতবর্ষের লোকেরা। তা আমি চিন্তা করছি রতন টাটার উপর কেন সার্চ করলো। অ্যাকচুয়ালি রতন টাটার জীবন চরিত্র প্রকাশিত হয়েছে যে ওনার যে কর্মচারী, তাদেরকে কর্মচারী রূপে দেখতেন না, তাদের সঙ্গে বসে খেতেন, তাদের সঙ্গে আলোচনা করতেন, একসঙ্গে ঘুমাতেন, একসঙ্গে সময় কাটাতেন। এই জিনিসটা কেন, মধুর সম্পর্ক ছিল কর্মচারী আর মালিকের সঙ্গে, সেই জন্য টাটাতে যারা চাকরি পায় তারা ছাড়তে চায় না, আমি শুনেছি নাকি এরকম, রতন টাটা যতক্ষণ ছিলেন। এটা একটা, যারা লিডার আপনারা, আপনি এখান থেকে নিতে পারেন এই জ্ঞান যে আমাদের লিডার আর অধস্তন যারা রয়েছেন, তাদের অধীনস্থ যারা ভক্ত রয়েছেন, তাদের সঙ্গে আমাদের একটা কি সম্পর্ক থাকবে, সুন্দর মধুর সম্পর্ক থাকবে। আর এই মধুর সম্পর্ক যদি থাকে, তাহলে কখনো যদি অধস্তন আমাকে কোনো আদেশও দেয়, তাহলে আমি সেটা কিছু মনে করব না। কৃষ্ণ জানতেন অর্জুনের পরিস্থিতি কি হবে আর পরবর্তীতে কি হবে সেটাও জানতেন। সে যেহেতু জানতেন, কারণ তিনি যেহেতু সর্বজ্ঞ, তিনি যেহেতু মালিক, তিনি যেহেতু লিডার, তিনি যেহেতু মেন্টর, তিনি যেহেতু রিয়েল শরীর বন্ধু, জানেন সে কি ভুল করতে যাচ্ছে। আমরা বলতে পারি অর্জুনের ভগবানকে এরকম আদেশ দেওয়া কি উচিত হয়েছে নাকি? উচিত নয়। তা আমরা দেখব যে যেহেতু অর্জুনকে ভগবান ভালোবাসতেন, আর অর্জুন যেহেতু আদেশ দিয়েছেন, সেই আদেশ অনুসারে তিনি কাজ করেছেন, অর্জুনও খুব খুশি। পরবর্তীতে আমরা দেখব অর্জুন কত রকম কথা বলেছেন, কৃষ্ণ কিন্তু একটা উপদেশ দেননি। যেই মুহূর্তে অর্জুন কৃষ্ণের কাছে সারেন্ডার করেছেন, সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ তাকে সুন্দর সুন্দর উপদেশ দিলেন। সেই উপদেশ গ্রহণ করে অর্জুন লাস্টে ক্ষমা চেয়েছেন ভগবানের কাছে। ক্ষমা চেয়েছেন কিনা? একাদশ অধ্যায়ে, আমি তোমাকে উপরে প্রণাম করি, নিচে প্রণাম করি, চারিদিকে প্রণাম করি, হ্যাঁ, একাদশ অধ্যায়ে বর্ণনা করা আছে যে হে কৃষ্ণ, হে যাদব, হে তোমাকে যাদব বলে, তোমাকে সখা বলে আমি বিশাল ভুল করেছি। বাস্তবে তুমি তা নও, তুমি সাক্ষাৎ পরমেশ্বর ভগবান, পরম ব্রহ্ম পরম ধামম পবিত্রম পরম মমাম। কিন্তু আমি তোমাকে বন্ধুরূপে সখা বলে কিভাবে তোমাকে তুচ্ছতাচ্ছিল্য করেছি, ইয়ার কি করেছি, তোমার সঙ্গে কত হাস্যকত করেছি, সব ভুলে গেছে প্রভু, তুমি আমাকে ক্ষমা করো। তোমাকে ডানে প্রণাম করি, বামে প্রণাম করি, উপরে প্রণাম করি, নিচে প্রণাম করি, চারিদিকে প্রণাম করি, তুমি আমার ভুলগুলি ক্ষমা করো। কিরকম? যেরকম বাবা তার সন্তানের সমস্ত ভুল ক্ষমা করে দেয়, সেরকম ভাবে তুমি আমার সব ভুল ক্ষমা করো। বুঝা গেল? তার মানে কি, যে ছাত্র বা অধস্তন অনেক সময় ভুল করতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে সেই ভুলগুলি সংশোধন করার চেষ্টা না করে তাকে বোঝার চেষ্টা করুন সে কোন দিকে হাঁটছে। সেই অনুসারে যখন তাকে আমরা উপদেশ দেব, তখন সেই উপদেশগুলো খুব কাজ করবে, তার আগে কিন্তু কাজ করবে না। অর্জুন আদেশ দিয়েছেন, কাজ করেছেন, ভগবান চুপ ছিলেন, অর্জুনকে সার্চ করেছেন, একটা অধ্যায় অর্জুন সব বলেছেন, একটা কথা ভগবান বলেননি। এটা হচ্ছে মূল বিষয়। তো মধুর সম্পর্ক যদি থাকে, যখন ছাত্র বা স্টুডেন্ট বা অধস্তন যদি আমাদেরকে কোনো কিছু বলে বা কোনো কিছু আমাদেরকে আদেশও দেন, তাহলে আমরা কিছু মনে করব না। সেজন্য প্রেমই হচ্ছে মূল বিষয়। পরস্পরের মধ্যেই সুন্দর সহানুভূতি, প্রেম, ভালোবাসা, এটা হচ্ছে মূল বিষয় ইউনিটি রাখার জন্য, একসঙ্গে থাকার জন্য।
পরিবারের দিকও তাই, পরিবারও তাই। পরিবারে স্বামী স্ত্রী পুত্র কন্যা সবার মধ্যে যদি একটা প্রেম থাকে, তাহলে কেউ যদি একটু রাগও করে, কিছু গালি দিয়ে দেয়, কিছু মনে লাগবে কি? লাগবে না, মাথায় রাখবেন। সেই জন্য বলা হয় যে মধুর সম্পর্ক আমাদের মধ্যে থাকা উচিত। তো ভগবদ গীতায় আর একটা শ্লোক আছে, প্রথম অধ্যায়ে আপনার দুটো শ্লোক আছে, দ্বিতীয় অধ্যায় 37 এবং 38 নম্বর শ্লোক, না সরি প্রথম অধ্যায়। যদপ্যতেন পশ্যন্তি লোভ উপহত চেতসা কুলক্ষয় কৃতম দোষম মিত্রদোহম চ পাতকম কথম না জ্ঞেয়ম अस्माभिः পাপাদ अस्माभिः নিবর্তিতম কুলক্ষয় কৃতম দোষম প্রপশ্যদ্ভি জনার্দন। উভয় দিকের শঙ্খ বেজে গিয়েছে, মানে কৌরব পক্ষের শঙ্খ সবাই বাজিয়ে ফেলেছেন। এই পক্ষের যদি শঙ্খ বাজানো হয় তাইলেই শুরু হয়ে যাবে যুদ্ধ। সেই মুভমেন্টে অর্জুন, আগের শ্লোকে আলোচনা করলাম যে দেখতে চেয়েছিলেন কারা কারা যুদ্ধ করবেন, সেখানে দেখতে গিয়ে অর্জুন যা দেখতে পেয়েছেন সেটা কৃষ্ণের সাথে পরামর্শ করছেন। হে কৃষ্ণ, যুদ্ধ করতে তুমি নিয়ে এসছো এখানে আমাকে, আমরা তো ভক্ত, দুর্যোধনারী এরা ভক্ত নয়, এরা বুঝতে পারছে না এই যুদ্ধের পরিণাম কি, কিন্তু আমি তো বুঝতে পারছি যুদ্ধের পরিণাম কি হবে। এরা লোভী, এরা লোভের বশবর্তী হয়ে এরা যুদ্ধ করতে এসছে, কিন্তু আমাদের তো লোভ নেই, আমরা কেন যুদ্ধ করছি? দুর্যোধন, এরা এই যুদ্ধের যে পরিণতি কুলক্ষয় এরা বুঝতে পারছে না, কিন্তু আমরা তো বুঝতে পারছি। আমরা যদি কুলক্ষয় তৈরি হবে তো কেন আমরা যুদ্ধ করব? এই শ্লোকটা বর্ণনা করা হয়েছে এরকম যে আমাদের ছাত্র বা শিষ্য বা অধস্তন বা কর্মী, তারা অনেকেই আমাদের কাছে আসবেন, তাদের নানা রকম কথা বলবেন, যে যিনি লিডার, যিনি পিতামাতা, যিনি শিক্ষক, যিনি বস, এই বাবা কোন দিক দিয়ে আসছে, তারটা দেখে ওদিক দিয়ে আসছেন আপনি, অন্য দিক দিয়ে আসুন। যদি আপনি লিডার হন, আপনি যদি শিক্ষক হন, আপনি সব শুনতে হবে। সেজন্য বলা হয় যে যে কোনো জায়গাতে, সংসার বলুন, মন্দির বলুন, বা অফিস বলুন, স্কুল বলুন, ভ্যারাইটিস লোক আমরা থাকি সেখানে। যেরকম ধরুন এখানে এই জায়গাতে আমরা যত লোক আছি ততটা মনোবৃত্তির লোক আমরা। আমাদের চিন্তা ভাবনা আলাদা প্রত্যেকের, আমাদের পরিকল্পনা আমাদের আলাদা, আমাদের ভাবনা আলাদা, আমাদের চেতনা আলাদা, আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা, আমাদের মানসিকতা আলাদা, আমাদের আমাদের খাবার ধরন আলাদা, হ্যাঁ কি না? হ্যাঁ, কে লুচি খেতে ভালোবাসে, কে অন্ন খেতে ভালোবাসে, তাই না? কে আবার বিরিয়ানি খেতে ভালোবাসে, সবার স্টাইল আলাদা থাকবে। তো যদি এরকম পরিস্থিতি হয় তা আমাদের কি করা উচিত? একটা ব্যালেন্স করা উচিত।
মিলেমিশে কাজ করা উচিত, সবাইকে কি করে গুরুত্ব দেওয়া যায় সে বিষয়ে চর্চা করা উচিত, তাইলেই সমাধান বেরিয়ে আসবে। আপনি লুচি খেতে ভালোবাসেন না তাই অন্য রান্না করে খাওয়াবেন, হয় না, হ্যাঁ কি না? কেউ আছে অন্য খেতে ভালোবাসে না, লুচি খেতে ভালোবাসে, তো কোনটা করা উচিত? উভয়ের ব্যালেন্স কি করে করা যায় পরামর্শ করে সবাই মর্যাদা দিয়ে এটাকে অনুশীলন করা উচিত। তো এই যে শ্লোক, যে অর্জুন চিন্তা করছেন পরিণাম কি, আর সেই কথা কৃষ্ণকে বলছেন, তাই না? যে যদি আমরা এখানে যুদ্ধ করি তার পরিণাম ভয়ঙ্কর হবে, আর তার জন্য দুর্যোধনকে কেউ কিছু বলবে না, সাধু মানুষকে তো সবাই বলে এ তো দুষ্টু, ওর দ্বারা অনেক কিছু, তুমি তো সাধু, বলবে না এরকম? আপনি তো ভক্ত, সহ্য তো আপনাকেই করতে হবে, মেরে শেষ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? সহ্যটা করবে কে? ভক্তই সহ্য করবে না। তা আমরা তো ভক্ত, এরা লুবি, এরা পাপি, এরা বুঝতে পারছে না, কিন্তু আমরা ভক্ত হয়ে কেন এই পাপ কাজ করতে যাচ্ছি? ভগবান সব শুনছেন, সব শুনছেন, কিচ্ছু বলছেন না। কিন্তু বিপরীত দিকে মহাভারতে বর্ণনা করা আছে যে কর্ণ চিন্তা করেছেন আগামীকাল অর্জুনকে মারবেনি, অনেক প্ল্যান, নাগ দেবতাকে স্মরণ করেছেন, নাগ দেবতার সঙ্গে পরামর্শ করেছেন এবং বলেছেন আগামীকাল আপনি আমার এই বাণের মধ্যে অধিষ্ঠিত হবেন, আমি সেই নাগ বাণ দিয়ে অর্জুনকে আমি শেষ করে দেব। তো শল্য, পাণ্ডবদের মামা শল্যকে মোটামুটি গুসটুস দিয়ে মোটামুটি পাণ্ডবদের পক্ষ থেকে কৌরব পক্ষে নিয়ে নিয়েছেন আগেই, এত ভালো করে খাইয়েছেন আর সেবা করেছেন, মামা ভুলে গিয়েছে যে ভাগ্নেদের দলে যোগদান করতে হবে, দুর্যোধনের দলে যোগদান করেছেন। খাওয়া সেবার কি চাপ। তা শল্য বলছেন কর্ণ, তুমি যে স্থির করেছো অর্জুনকে মারবে, তুমি যে তীর কোথায় মারবে অর্জুনের? বলে ওর কণ্ঠের মধ্যে ভেদ করে আমি আজকে ওকে শেষ করব। বলছে না না কর্ণ, কণ্ঠের মধ্যে মারতে গিয়ে যদি গলা এদিক সেদিক সরিয়ে নেয় তাহলে কি হবে? কণ্ঠ তো পাতলা, তো তুমি এক কাজ করো, কণ্ঠের মধ্যে না মেরে ওর বুকে মারার চেষ্টা করো, তাইলে আর মিস হবে না। কিন্তু কর্ণ সোজাসুজি অবজেকশন করে বলছেন আপনি চুপ থাকুন, এ আমার মামলা, কোথায় মারবো না মারবো সেটা আমার দায়িত্ব, আপনি ড্রাইভার মতো থাকুন। পক্ষান্তরে অর্জুন কার সঙ্গে পরামর্শ করছেন? কৃষ্ণকে ড্রাইভার, অর্জুনের রথ কে চালাচ্ছেন? কৃষ্ণ চালাচ্ছেন না, তাহলে কৃষ্ণ কি হলো? ড্রাইভার না। কৃষ্ণ অর্জুনের ড্রাইভারের সঙ্গে, অর্জুন তার ড্রাইভারের সঙ্গে পরামর্শ করছেন, মানসিকতা দেখুন। আর ড্রাইভারও ভগবান শুনছেন। আর এদিকে কর্ণ, শল্য একজন রাজা, তিনি ড্রাইভিং করছেন, তার সঙ্গে শুনেন চুপ, আমার মামলা। পার্থক্যটা কোথায় দেখুন? তাই ড্রাইভার কর্ণ আর শল্যের মধ্যে সেরকম ভালো সম্পর্ক ছিল না, কিন্তু অর্জুন আর কৃষ্ণের মধ্যে একটা সুন্দর সম্পর্ক ছিল। তার মানে কি? তার মানে কি বলতে পারি আমরা? যদি আপনি পিতামাতা হন, যদি আপনি শিক্ষক হন, যদি আপনি লিডার হন, আপনাকে কি করতে হবে? সব শুনতে হবে। অনেক প্ল্যানিং দিবেন, অনেক পরামর্শ করবেন, কিন্তু শুনতে হবে। আপনি হতে পারেন লিডার, কিন্তু আপনার মধ্যে যদি অহংকার থাকে তাহলে আপনি এসব গ্রহণ করতে পারবেন না। যেন কর্ণের মধ্যে অহংকার ছিল,
যদিও সুন্দর উপদেশ গ্রহণ করতে পারেনি। পক্ষান্তরে অর্জুন ভুল বকছেন, কৃষ্ণ ভগবান সেগুলিকে চুপচাপ শুনছেন। দুটো দিক এখানে। হতে পারেন আপনি মালিক, কিন্তু আপনার ড্রাইভারের সঙ্গে আপনি পরামর্শ করতে পারেন যদি প্রেম থাকে। যেন প্রথম পয়েন্টটা কি ছিল? সুন্দর মধুর সম্পর্ক, প্রেম থাকা উচিত। তাইলে ড্রাইভারের সঙ্গে আপনি পরামর্শ করতে পারবেন। যদি প্রেম না থাকে তাহলে কিন্তু আপনি ড্রাইভারের সঙ্গে পরামর্শ করতে, উভয়ের মধ্যে যখন মধুর সম্পর্ক থাকবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, যদি আপনি অহংকার নিয়ে চলেন, আমি মালিক, আমি বস, আমি লিডার, আমি কেন অধস্তনের সঙ্গে পরামর্শ করতে যাব, তাহলে আপনি ফেলিউর হবেন। তো সেটা আমাদের মনে রাখতে হবে। যে কোনো ইনস্টিটিউশন অথবা যে কোনো স্কুল কলেজ বা যে কোনো অফিস আদালত, বস একা কিছু করতে পারে না যদি সদস্যরা তাকে সাথ না দেয়। তো সেজন্য সদস্যরা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা আমাদেরকে অনুভব করতে হবে। সেজন্য তাদের সঙ্গে সব পরামর্শ করা যেতে পারে। যেরকম আব্দুল কালাম আজাদ, সতীশ চন্দ্র স্পেস সেন্টারে উনি সিনিয়র ইঞ্জিনিয়ার। একটা রকেট লঞ্চ করবেন, সব কিছু রেডি। তখন যে বস ছিলেন উনি বললেন, আমরা অমুক তারিখে আমরা লঞ্চ করব, রকেট লঞ্চ। তো আব্দুল কালাম আজাদ তখন কিছু অবজেকশন করেছিলেন, স্যার আমাদের কম্পিউটার এখন সেটিং হয়নি, রকেটের সঙ্গে কম্পিউটার সেটিং লাগবে, কম্পিউটারে সুইচ টিপবে, তারপরে উপরে উঠবে, তাকে কন্ট্রোল করা, ফুয়েল কন্ট্রোল করা, নানা রকম এভরিথিং। তো এটা সেট আপ হয়নি, সেজন্য আমাদের আর কয়েকদিন অপেক্ষা করা উচিত। বস বলছেন, না, সবাইকে আমি কথা দিয়ে দিয়েছি, সরকারকে আমি বলে দিয়েছি, সব মিনিস্টার আয়োজন করেছে, আমাদের করতেই হবে। এখন বস বলছেন, কি করে যাবে? আর শুনিনি, রকেট লঞ্চ করলো, কিছুক্ষণের মধ্যে রকেট ফিনিশ হয়ে গেল, ক্র্যাশ হয়ে গেল, পুরো ফেটে গেল। সাংবাদিকেরা সব ধরেছেন, ইসরোর যে যারা রয়েছেন আর কি, সতীশচন্দ্র ওখানে যে স্পেস সেন্টার রয়েছে সেখানে। তো তখন তারা কি করবেন? তখন মানে যিনি বস নানা রকমভাবে যেরকম সাফাই দেয়, সাফাই দেওয়ার জন্য চেষ্টা করলেন। তো আব্দুল কালাম আজাদ পাশে ছিলেন, তুমি কিছু বলবে? তো একটাই কথা বলেছেন, আমরা এইবার সফল হইনি, আগামীবার আমরা অবশ্যই সফল হব। তারপরে কি কি ভুল ত্রুটি ছিল সেটা কি পরে বলেন। পরবর্তীতে কয়েক বছর পরে আবার রকেট লঞ্চ করা হয়েছে, আর এইবার রকেট লঞ্চ একদম সফল। তো সবাই আবার সেই স্পেস সেন্টারে গিয়ে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। ওই সময় যিনি বস ছিলেন তিনি আর বলেননি, তো মাইকটা আব্দুল কালামের হাতে দিয়েছেন যে আগের বার আমার ইচ্ছাতে হয়েছিল তাই বলে আমি ফেলিওর, আর এবার তোমার ইচ্ছাতে সবকিছু হয়েছে, তুমি সাকসেসফুল, তোমাকে বলা উচিত। দেখুন, এটাই হচ্ছে লিডার আর হচ্ছে অধস্তনের মধ্যে একটা সুন্দর সম্পর্ক। এটাই হচ্ছে বস আর যারা কর্মী রয়েছেন তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক হওয়া উচিত। অর্জুন আর ভগবত গীতা, কৃষ্ণ আর অর্জুন দুইকে দেখুন। অর্জুন কৃষ্ণের সঙ্গে পরামর্শ করছেন, কৃষ্ণ সব শুনছেন, পরবর্তীতে কৃষ্ণ উপদেশ দিবেন, অর্জুন সাকসেসফুল হবেন। সেই জন্য অনেকের ভাবনা রয়েছে, নানা রকম ভাবনা আমাদের মধ্যে রয়েছে, প্রত্যেকের ভাবনা আলাদা, প্রত্যেকের ভাবনা আমাদের শুনতে হবে। শোনার পর কোনটা ঠিক কোনটা ব্যাঠিক সেটা পরে নির্ণয় করা যাবে। প্রথমে বলতে গিয়ে যদি আপনি থামিয়ে দেন তাহলে বেচারি মনক্ষুণ্ণ হতে পারে, দুঃখিত পেতে পারে। তো সেই জন্য আমাদেরকে এই ভাবনা নিয়ে, অনেক সময় বাচ্চারা সন্তানরা আসবে মায়ের কাছে, অনেক কথা বলবে, আপনি যদি তাকে থামিয়ে দেন চলবে না, শুনতে হবে তার কথা। শোনার পর তাকে বুঝাতে হবে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক।
সেই জন্য অর্জুন পরামর্শ করছেন কৃষ্ণের সঙ্গে, এরা লোভী, এরা পাপী, আমরা তো লোভী নই, আমরা তো আমরা কেন পাপ করবো? আর এরা দর্শন নিয়ে এরা বুঝতে পারছে না, আমরা তো বুঝতে পারছি, তাই আমাদের যুদ্ধ করা উচিত নয়। কিন্তু সেই অর্জুনই পরবর্তীতে আবার যুদ্ধ করবে। তাহলে আগে যা বলছে সেটা কি ঠিক বলছিল? পুরা ভুল। কিন্তু ভগবান কিছু বলেননি, চুপচাপ সব শুনেছেন। পরে তার উপদেশের মাধ্যমে তাকে গাইডলাইন দিলেন। ভগবানের যে বেস্ট মেন্টর আমাদের, একজন লিডার এখান থেকে এই শিখবে যে আমাদের সবসময় একে অপরের সঙ্গে আলোচনা করেই এগোতে হবে, আর আলোচনা সব শুনতে হবে। তার মধ্যে যদি বেস্ট কিছু হয় আমি গ্রহণ করতে পারি, যদি বেস্ট না হয় তাকে বুঝাতে হবে এটা কেন বেস্ট নয়। অর্জুন যা বলেছেন ভুল বলেছেন, কিন্তু কৃষ্ণ যখন তাকে উপদেশ দিলেন তখন তার সেই উপদেশ সব মেনে নিয়েছিলেন অর্জুন। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এরকম ভাবে ভগবদ গীতা আপনি যদি আলোচনা করেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারেন। সেই জন্য বস বা লিডার যারা রয়েছেন তাদের থেকে এখান থেকে শিখতে হবে। আব্দুল কালাম আজাদ এবং তার বসের ব্যাপারে আমরা দেখতে পেলাম যে যখন সাফল্য পেলেন তখন বস কিন্তু সামনে আসেনি, আব্দুল কালামকে এগিয়ে দিয়েছিলেন। এইটা হচ্ছে লিডারশিপ। মানে আজকের এই প্রোগ্রাম আমাদের উদার প্রভু আছেন মেইন বস আমাদের, তাই না? উদার প্রভুকে আমরা প্রশংসা করব, ধন্যবাদ প্রভু আপনাকে এরকম একটা সুন্দর আয়োজন করলেন। কিন্তু কাজ করছে কারা? উনি কিন্তু কিছু কাজ করছেন না, এখানে বসে আছেন। কাজ করছে কারা? অন্যান্য ভক্তরা। তাদেরকে এগিয়ে দিতে হবে। তাই মাইক হাতে নিয়ে ওনাকে বলতে হবে অ্যাকচুয়ালি কাজ করছে এই ব্যক্তিরা, আমি কিন্তু কিছু নই। এইটা আছে মধুর সম্পর্ক। অনেক সময় কি হয়, কাজ করে সদস্যরা, ক্রেডিট নেই কারা? বস সব ক্রেডিট নিয়ে নেয়, বস কিছু করে না। কিন্তু মধুর সাথে সম্পর্কটা, হ্যাঁ অবশ্যই যদি বস যেহেতু অনুমোদন করেছেন, তিনি যেহেতু তাকে অধিকার দিয়েছেন, তার জন্য কাজ করতে পেরেছে, এটাই বসের ক্রেডিট। তাই বলা হয়েছে যখন সাফল্যতা যখন আমরা পাবো তখন আমরা পিছনে থাকবো, লিডার বা বস পিছনে থাকবে, সদস্যদেরকে সামনে এগিয়ে দিতে হবে। আর যখন কোনো কর্মে কার্যে যখন বিফলতা আসবে তখন সদস্যদেরকে পিছনে রাখতে হবে, বস সামনে এসে দাঁড়াবে। বুঝা গেল? এটা হচ্ছে মেন বিষয়, মাথায় রাখবেন। কলিযুগে সব বিপরীত। কলিযুগে যখন ফেলিউর হয় কোনো কাজে তখন সদস্যদের দোষ দিয়ে দেয়, আর যখন কোনো কাজে সফলতা আছে তখন সব ক্রেডিট লিডার নিয়ে নেয়, সদস্যদের আর কোনো মানে বাহবা দেয় না। দিস নট লিডারশিপ। ভগবান কৃষ্ণ তিনি কিন্তু এই জিনিসটা করেননি। অর্জুনকে সামনে এগিয়ে দিয়েছেন, ওঠো প্রাপ্য বলার নির্দিত উত্তিষ্ঠত জাগ্রত, ওঠো তুমি ক্রেডিট নাও, সবাইকে আমি মেরে রেখেছি। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যুগে আপনি পড়লে আপনি দেখবেন ভগবান বলছেন, হে অর্জুন দেখো নিমিত্ত মাত্রম ভব্য সাচি, তুমি নিমিত্ত মাত্র হও, আমি সব মেরে রেখেছি। অর্জুনকে এগিয়ে নিয়েছেন, নিজে ক্রেডিট নেননি। কিন্তু বুঝে গেল? সেই জন্য কৃষ্ণ অর্জুনের এই কথোপকথন, এই ভগবদ গীতা, যে কত কিছু আমরা জানতে পারি বিচার করে দেখুন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাই আপনি যদি কেউ মা বাবা হন বা আপনার সন্তান, আপনার দ্বারাই ক্রেডিট প্রাপ্ত হয়েছে এত কিছু, কিন্তু আপনি কোনো ক্রেডিট নেবেন না, সন্তানকে এগিয়ে দিবেন। আর যদি সন্তানের বিপদে আছে সামনে এগিয়ে আসুন, সন্তানকে সহায়তা করুন। যে লিডার হন সেম থিং আপনার জন্য।
যখন সফলতা আসবে সদস্যদের সামনে এগিয়ে দেন, আপনি পিছনে থাকুন। আর যখন বিপদ বা কোনো কিছু ফেলিউর আসবে তখন আপনি সমস্ত দায়িত্ব নিয়ে নেন। যেরকম আমরা দেখি ভগবান শ্রী নারায়ণ যখন চতুষ্কুমার বৈকুণ্ঠে গেলেন, সে বৈকুণ্ঠে যাওয়ার পরে জয় বিজয় ঢুকতে দিলেন না। আর জয় বিজয় ঢুকতে না দেওয়ার জন্য চতুষ্কুমার রেগে গেলেন। রেগে গিয়ে তাদেরকে অভিশাপ দিয়ে দিলেন, যাও অসুর হয়ে জন্মগ্রহণ করো, মরতে যাও। হাস্পর্ধা আমাদেরকে আটকিয়েছ, বৈকুণ্ঠে তো কোনো হিংসা নেই, মাৎসর্য নেই, তাহলে তোমরা কেন আমাদের প্রতি হিংসা করছো? যাও অসুর কুলে মনুষ্য লোকে গিয়ে জন্মগ্রহণ কর। তখন ভগবান এসে হাজির। ভগবান এসে অনেক কাকতি মিনতি করে চতুষ্কুমারকে শান্ত করলেন, আর পুরো দোষ নিজের ঘাড়ে নিয়ে নিলেন। আসলে জয় বিজয় যা ভুল করেছে সেটা আমারই ভুল, তাই আমার দিকে তাকিয়ে আপনি এদেরকে ক্ষমা করুন, এরা নির্বোধ। আর বাস্তবে আমি যেহেতু ওদের মালিক, সেই জন্য আমারই দোষ, কারণ আমি ওদেরকে যথার্থ শিক্ষা দিতে পারিনি। এটা আমার প্রবলেম, এদের কোনো প্রবলেম নেই, এরা নির্দোষ, আমি ওদেরকে শিক্ষা দিতে পারিনি। পুরা দোষ ভগবান নিয়ে নিলেন। ভাগবতের খুব সুন্দর বর্ণনা রয়েছে, দেখবেন আপনি। এটাই আছে আমাদের নেতৃত্ব, আদর্শ নেতৃত্ব যদি আমরা কাউকে দিতে চাই তাহলে এই পন্থা আমাদেরকে অবলম্বন করতে হবে। ভগবান কৃষ্ণ ভগবত গীতায় যে পন্থা তিনি অবলম্বন করেছেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো আমাদেরকে ফলো করতে হবে। আরেকটা বলবো, শেষ করব, আরেকটা বলি। তো আমি এই কোটটা বললাম আব্দুল কালাম আজাদের কাছ থেকে, দ্য টিম লিডার ইজ ওয়ান who does not put himself in front while receiving success. সফলতা পাওয়ার সময় যিনি নিজেকে সামনে রাখেন না তিনি হচ্ছেন একজন টিম লিডার, কিন্তু ব্যর্থতার সময় তিনি নিজেকে পিছনে রাখেন না, তিনি সামনে এগিয়ে আছেন। এটা আব্দুল কালাম আজাদের বাণী। তো সেজন্য সমস্যা আসবে, অনেক ভুল ত্রুটি হবে, একে অপরের আমরা যারা রয়েছি তাদের সঙ্গে একসঙ্গে মিলিত হয়ে কাজ করতে হবে। একসঙ্গে মিলিত কাজ করার মাধ্যমেই আমরা সফলতা প্রাপ্ত হতে পারি। তার জন্য আমাদেরকে কিছু কনসিডার করতে হবে। অধস্তন হয়েও আমাদেরকে নানা রকম কথা বলতে পারে, উপদেশ দিতে পারে, সেগুলিকে আমাদেরকে গ্রহণ করতে হবে, তাহলে আমরা সফলতা প্রাপ্ত হতে পারব। আরেকটা পয়েন্ট, কৃষ্ণ পুরা চুপচাপ ছিলেন, তারপরে গিয়ে উপদেশ দিলেন। দ্বিতীয় অধ্যায় গিয়ে 11 নম্বর শ্লোক থেকে গিয়ে উপদেশ দিলেন। প্রথম অধ্যায় পুরোটা, দ্বিতীয় অধ্যায় 10 নম্বর শ্লোক পর্যন্ত অর্জুন সব বলেছেন, একটা উপদেশ দেননি। তারপরে অর্জুন যখন শরণাগত হলেন 7 নম্বর শ্লোকে দ্বিতীয় অধ্যায়, কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামিতাম ধর্ম সম্মূঢ় চেতা যশ্রেয় সন্নিচিতং ব্রুহি তন্মে শিষ্যস্তে অহম সাদিমাম তাম প্রপন্নম। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিলেন। তো এতক্ষণ চুপ ছিলেন কেন? আগে উপদেশ দিতে পারতেন না, কারণ আছে। বলা আছে ডাক্তারের কাছে যদি আপনি যান, ডাক্তার আগে ডায়াগনোস করবে আপনাকে, এই ব্লাড টেস্ট, ও ব্লাড টেস্ট, ইসিজি, ইএসআর, আর কত কিছু আছে, সব পরীক্ষা নিরীক্ষা করার পর তারপরে প্রেসক্রিপশন করবে। তো সেজন্য বলা হয় আগে শ্রবণ, তারপরে দিক নির্দেশিকা, উপদেশ। আগে শ্রবণ করতে হবে, পরে উপদেশ দিতে হবে। তেমনি আগে ডায়াগনস্টিক
তারপরে হচ্ছে প্রেসক্রিপশন। ধরুন আপনি কোনো ডাক্তারখানায় গেলেন, ডাক্তার খুব বিজি, অন্যান্য কাজ করছেন, তা আপনি একটু অনেক সময় কাশি দিয়ে স্বাগত মানে উপস্থিতি জানানো হয় না, এরকম কাশি দিয়ে উপস্থিতি জানানো হয়। যদি কেউ ধ্যান দিচ্ছে না তখন একটু তার মানে কেউ আছে, আমি আমার সঙ্গে কথা বলতে চাই, তো আসুন আসুন আসুন। তো আপনি বসেছেন, তো কিছু বলার আগেই ডাক্তারবাবু তার প্যাডে কিছু লিখে আপনাকে ধরিয়ে দিলেন, এই নিন আপনার প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন নেবেন আপনি? স্বাভাবিক না? বলে আমি কিছু বললাম না, আপনি কিছু শুনলেন না, আপনি আমার প্রেসক্রিপশন দিয়ে দিলেন। না, তোমার কাশি থেকে বুঝতে পেরেছি তোমার কি রোগ হয়েছে। ওই ডাক্তারের সঙ্গে আপনি কথা বলবেন আর? হ্যাঁ, কে কথা আমরা বলবো না? বোঝা গেল কিরকম ডাক্তার। প্রেসক্রিপশনটা নিয়ে বাইরে বেরিয়ে গিয়ে ডাস্টবিনে পুরো ফেলে দেবো আমরা, একটু ওষুধ খাবো না। ওটাই স্বাভাবিক। তা আপনি দেখুন, কেউ আপনার কাছে আসলো কোনো একটা কথা নিয়ে, আপনি কিছু শুনলেন না, না শুনলে যদি আপনি ইনস্ট্রাকশন দিয়ে দেন তাহলে কেউ গ্রহণ করবে? কেউ গ্রহণ করবে না কিন্তু, তাই না? তো সেই জন্য ভগবান কৃষ্ণ অর্জুনে এত কথা বলেছেন, কিন্তু কৃষ্ণ কিন্তু একটা শব্দ ব্যবহার করেন, সব শুনেছেন। তার মানে অর্জুন কোন জায়গাটা প্রবলেম সেটা ভগবান কৃষ্ণ খোঁজার চেষ্টা করেছেন। লাইক দ্যাট, কোনো ভক্ত যদি আপনার কাছে আসে বা কোনো আপনার কেউ আপনার কাছে কোনো পরামর্শের জন্য এসছে, আপনাকে সব শুনতে হবে, মাঝখানে কিচ্ছু বলা যাবে না। পুরো শ্রবণ করার পর ওই শ্রবণ করতে করতে আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় দুর্বলতা আছে। তো সেই অনুসারে যখন আপনি ইনস্ট্রাকশন দিবেন, তাহলে সেগুলি খুব ভালো কাজ করবে, ভালো কাজ করবে, নাহলে হবে না। তো তাই এখানে বলা হয়েছে, বাস্তবে ভগবান তিনি জানতেন অর্জুনের কি পরিস্থিতি হবে। আর এই কুরুক্ষেত্রের যুদ্ধের তিনি আয়োজন কেন করেছেন না, কুরুক্ষেত্রের যুদ্ধের আয়োজন করেছেন এই একটা একটা করে অসুর মারার জন্য ভগবানকে কত পরিশ্রম করতে হচ্ছে। ভগবান চিন্তা করেছেন এমন একটা বিষয় আমি অনুষ্ঠান করব যার মাধ্যমে যত পাষণ্ডী রয়েছে এক জায়গায় করব, আর সবাইকে এক জায়গায় মারব, আর এক জায়গায় মেরে ওদেরকে কি করব, উদ্ধার করে দেব, যে উদ্দেশ্যে এখানে আসি আমি। তো ভাগবতমে সেই উদ্দেশ্যে বর্ণনা করা হয়েছে। বিদুরজি বলছেন বাস্তবে ভগবান শ্রীকৃষ্ণ যে কুরুক্ষেত্রের যুদ্ধের আয়োজন করেছেন তার মূল কারণ ছিল এই সমাজের সমস্ত জীবদেরকে তিনি উদ্ধার করবেন। তা কুরুক্ষেত্রের যুদ্ধে যারা যারা যোগদান করেছিল শাস্ত্রের বর্ণনা অনুসারে তারা সবাই মুক্তি লাভ করেছেন, এরা ভগবানের সামনেই মারা গিয়েছেন। আর কে মেরেছেন? ভক্ত। আর যেহেতু ভগবানকে দর্শন করে ওরা মারা গিয়েছে, আর ভগবান জীবনের সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার, জীবনের সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার। তো কুরুক্ষেত্রের যুদ্ধের রণাঙ্গনে যারা যারা ছিলেন তারা সবাই উদ্ধার হয়েছেন। তাই কুরুক্ষেত্রের যুদ্ধের মূল আয়োজন ছিল সমস্ত এই দুষ্টদেরকে মুক্তি দান করা এই সংসার থেকে, আর শিষ্টদের মাধ্যমে এই সংসারকে পরিচালনা করা। তো সেই নিমিত্তেই যাদের যুদ্ধ হয়, এটাই ছিল ভগবানের ইচ্ছা। অর্জুন প্রথমে বুঝতে পারেনি, পরবর্তীতে ভগবান বুঝতে পেরেছিলেন ভগবানের ইচ্ছা কি। কিন্তু ভগবত গীতার জ্ঞান প্রাপ্ত হওয়ার পর আমরা বুঝতে পারবো ভগবানের ইচ্ছা কি আর ভগবানের অনিচ্ছা কি, তার আগে বুঝতে পারবো। যখন অর্জুন বুঝতে পারলেন ভগবানের ইচ্ছে, তখন সেই ইচ্ছা অনুসারে তিনি কাজ করলেন। প্রথমে নিজের ইচ্ছা ছিল, কিন্তু ভগবানের কথা শ্রবণ করার পর তখন ভগবানের ইচ্ছা থেকে তিনি বুঝতে পেরেছিলেন। তো সেই জন্য অর্জুন সেটাকে অ্যাকসেপ্ট করেছেন। তো অর্জুন আর কৃষ্ণ এই যে দৃশ্যাবলী,
একটাই এখান থেকে আমরা নিতে পারি যে কাউকে উপদেশ দেওয়ার পূর্বে আপনাকে শুনতে হবে। আগে শ্রবণ করুন, তারপরে দিক নির্দেশিকা। যেরকম ডাক্তার আগে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে প্রেসক্রিপশন করা হয়। পরীক্ষা নিরীক্ষা না করে যদি প্রেসক্রিপশন করা হয় তাহলে হবে না, বুঝতে হবে আমাদের। আবার এটা ভাববেন না এ কি বলছে রে আবল তাবল, এই চুপ কর, কি বলছে না, সব কথা শুনতে হবে। কেন 2 নম্বরে আমরা আলোচনা করেছিলাম প্রত্যেকের ভাবনা রয়েছে না, প্রত্যেকের ভাবনা রয়েছে, এক একজনের ভাবনা এক এক রকম। সেই ভাবনাকে যদি আপনাকে তাকে বর্ধিত হতে না দেন, তার সঙ্গে যদি আপনি ডিলিংস না করেন, সে আপনার সঙ্গে কি করে মিল খাবে সেটা বোঝা যাবে না। তো সেই জন্য এইসব বিষয় এই ভগবদ্গীতায় আমরা পেতে পারি। আপনি হতে পারেন অনেক এক্সপার্ট, হতে পারেন আপনি বড় লিডার, হতে পারেন আপনি বড় বস, কিন্তু যদি না শুনে ইনস্ট্রাকশন দেন তাহলে কিন্তু সেটা কাজ করবে না, একদম কাজ করবে না। সেই জন্য আগে রেকগনাইজ করুন, আর রেকগনাইজ করতে গেলে আপনাকে সব শুনতে হবে। আমরা দেখি কোন ডাক্তার কাছে লোক ভিড় করে, যেই ডাক্তার রোগীর কথা শুনে এই ডাক্তার খুব ভালো, কি সময় দিচ্ছে সবাইকে। কোনো কোনো ডাক্তার আছে, কলকাতায় 2-3টে ডাক্তার আছে, এই একটা রুগী দেখতে গেলে তার 45-40 মিনিট সময় লাগে, বেশি রুগী দেখে না, কিন্তু প্রত্যেকটা রুগীকেও সময় দেয়। তাই ওই সমস্ত ডাক্তারের মানে আপনার বুকিং পেতে আপনাকে 2-2.5 মাস পরে 2-2.5 মাস লাগে, কারণ সব শুনে, সব কথা শুনে। আর তো যখন আরেকটা জিনিস দেখবেন, একটা মনোবিদের একটা মানে এটা কি বলে সাইকিয়াট্রিক সমস্যা দূর করার উপায়, যখন আপনি রুগীর কথা কোনো ডাক্তার যদি ভালো করে শ্রবণ করে, অর্ধেক রোগ ওখানে সেরে যায়। দেখবেন আপনি দেখবেন একটা ব্যাপার, কেন স্যাটিসফ্যাকশন যে আমার সব কথা আমি বলতে পারলাম, আর ওতেই মন হালকা হয়ে যায়। তো কেউ যখন আপনার কাছে কোনো দুঃখের কথা নিয়ে আসে, ছেলে হোক, মেয়ে হোক, আর প্রতিবেশী হোক, বা আপনার অধস্তন হোক, আর যাই হোক, আপনি যখন সম্পূর্ণভাবে হৃদয় দিয়ে যখন শুনবেন, ও অর্ধেক রোগ ওখানে ভালো হয়ে যাবে, আর বাকি ইনস্ট্রাকশন দিবেন ভালো হয়ে যাবে। তো সেই জন্য প্রত্যেকের ভাবনা রয়েছে, আমাদেরকে গুরুত্ব দিতে হবে, শুনতে হবে, শ্রবণ করতে হবে, তারপরে ইনস্ট্রাকশন দিতে হবে। শ্রবণ ছাড়া যদি আমি ইনস্ট্রাকশন দেই, বেশি একটা কাজ করবে না। আমরা দেখেছি অনেক জায়গায় গুরু মহারাজ কাছে যখন কেউ যায়, চুপচাপ গুরু মহারাজ সব শুনে, আমি দেখেছি। শোনার পর প্রথমে কিছু বলে না, আমি অনেকবার দেখেছি, প্রথমে কিছু বলে না। কোন একটা কোশ্চেন করলে গুরু মহারাজ সঙ্গে সঙ্গে উত্তর দেয় না, একটু পরে দেয়, আর এগুলো খুব ভালো কাজ করে। তো সেটাও এই কৃষ্ণ অর্জুনের এই যে নীতি থেকে আমরা এই পয়েন্টটা আমরা নিতে পারি, যে আগে শ্রবণ, তারপরে উপদেশ। অর্জুন শুনেছেন, অর্জুনের কথা ভগবান শুনেছেন, ভগবান খুব সুন্দর সুন্দর উপদেশ দিলেন, আর সেই উপদেশ শুনে অর্জুন বেরিয়ে আসতে পেরেছিলেন। তা আমরা যদি এরকমভাবে ভক্তদের কথা শুনি, শ্রবণ করি, আর তাকে সুন্দর সুন্দর উপদেশ দিই নিরপেক্ষভাবে, তাহলে সে তার এই জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে, অনেক ভক্ত এরকম উপকৃত হয়েছেন। অর্জুন তো বলেই ফেলেন, হে প্রভু, নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদাৎ গত মায়াচ্যুত তৎপ্রসাদাৎ মায়াচ্যুত স্মিতস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। নষ্ট মোহ,
আমার যে মোহ ছিল তা সব দূর হয়ে গেছে, আমার স্মৃতি ফিরে এসছে। আমি এখন বুঝতে পারছি আমার কি করা উচিত। আমি এখন সিদ্ধান্ত নিচ্ছি আপনি যা বলবেন তাই করব। করিষ্যে বচনম তব। তাই ভগবান কৃষ্ণ আমাদেরকে শেখাচ্ছেন যে একজনকে কি করে ঠিক করা যায়। দিস ইজ রিয়েল লিডারশিপ, ফ্রেন্ডশিপ। আপনি যা যা বলতে পারেন আপনি, ওকে। আর আলোচনা হবে, আর আলোচনা হবে। বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে? ফলো করতে পারি আমরা এগুলি?